नमस्कार बंधुरा आमी सोमा आमार चैनल बेंगली फूड इजिते सबाइके स्वागत। फुलकपिर पकोड़ा आपनारा अनेक बानिয়েছেন अनेक खेয়েছেন किन्तु आमार এই प्रसेसटा एकटू अन्यरकम। एते फुलकपिर पकोड़ा एत सुंदर হয় যে এটা যে খায় সেই এটার প্রশংসা করতে বাধ্য হয়। আপনি যদি একবার এই প্রসেসে বানান তাহলে দেখবেন বারবার এইভাবেই বানাতে ইচ্ছে করবে। তাহলে আসুন এই রেসিপিটা অবশ্যই দেখে নিন। একদম প্রথমে আমি ফুলকপিকে নুন হলুদ জলে সেদ্ধ করে রাখব। এরও একটা স্পেশাল টেকনিক আছে, সেটা দেখার আগে দেখে নেব এতে কি কি মশলা লাগছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রোস্টেড ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জোয়ান, গোটা জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পাতিলেবু, বেসন ও কর্নফ্লাওয়ার। যখন আমি কপিটা সেদ্ধ করব, কপিটা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই গরম জলটা ড্রেন আউট করে সঙ্গে সঙ্গে এতে ঠান্ডা জল দিয়ে দেব এবং এটা আরও একবার রিপিট করব যাতে ফুলকপিটা আরও বেশি নরম না হয়ে যায়। এবার কপিগুলো একদম ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে একে একে দেব একটা গোটা পাতিলেবুর রস, সামান্য নুন, আদা বাটা, সব ধরনের গুঁড়ো মশলা ও গরম মশলা। এবার এতে খুব সামান্য শুকনো বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পকোড়ার ব্যাটার তৈরির জন্য আমি বেসনের সাথে সামান্য কর্নফ্লাওয়ার, নুন আর বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে জোয়ান ও গোটা জিরেও দিয়ে দেব। যে সমস্ত গুঁড়ো মশলা আমি ফুলকপিতে দিয়েছিলাম গরম মশলা বাদে, সেই সমস্ত গুঁড়ো মশলা আমি এর মধ্যেও দিয়ে দেব। এবার এতে লঙ্কা কুচি, কুচনো ধনে পাতা দিয়ে অল্প অল্প জল মিশিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। এইবার এটাকে ভাজার সময় আমি ঠিক যে পদ্ধতিতে ভাজবো সেটা ভালোভাবে বুঝে নিন। প্রথমে ফুলকপিগুলোকে ব্যাটারে ভালোভাবে ডিপ করে গরম তেলে ছেড়ে একটু সময় দিয়ে হতে দিতে হবে। এই সময় নাড়াচাড়া করলে কিন্তু ওপরের কোটিংটা খসে যাবে, সেক্ষেত্রে পকোড়াগুলো মোটেই ভালো হবে না। আঁচটা এই অবস্থায় মিডিয়াম হাই থাকবে। যখন দেখবেন ওপরের কোটিংটা সেট হয়ে এসেছে, এর ওপর দিয়ে সামান্য তেল ছেটাতে থাকুন। এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে দিন। দেখবেন ওপরের কোটিংটা একদম ঠিকঠাক থাকবে। এবার যেটা মূল বিষয় সেটা হলো এগুলোকে ক্রিস্পি করা। আমাদের যেহেতু ব্যাটারটা একটু মোটা ব্যাটার, তাই প্রথম ধাপে এগুলোকে মিডিয়াম আঁচে ভাজা হয়েছে যাতে বেসন কাঁচা না থাকে। এরপরে যেটা করতে হবে, এগুলো প্রথম ধাপে ভাজা হয়ে গেলে তেল গরম করে আরও একবার হাই ফ্লেমে পকোড়াগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এতে এই পকোড়াগুলো যথেষ্ট ক্রিস্পি হবে এবং খুবই সুস্বাদু হবে। এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।